নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ। বাচ্চা থেকে বড় সবারই এই হোয়াইট সস পাস্তা রেসিপি খুবই পছন্দ হয়। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। হোয়াইট সস পাস্তা বানাবো, তার জন্য পাস্তাটা প্রথমে বয়েল করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ জল। এখানে 1 কাপ পাস্তার জন্য আমি 1 লিটার পরিমাণ জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে 1 লিটার জল গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। জলটা যখনই ফুটতে শুরু করবে তখনই পাস্তাটাকে দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেনে পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেনে পাস্তাটাই ব্যবহার করলাম, তবে আপনাদের কাছে যেরকম টাইপের পাস্তা থাকবে সেই পাস্তাটা দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন। পাস্তাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 8 থেকে 10 মিনিট ধরে পাস্তাটাকে বয়েল করে নেব। পাস্তাটা যখন বয়েল করব তখন গায়ে গায়ে যাতে লেগে না যায়, ওই জন্য 1 থেকে 2 বার এরকম একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নেব। এখানে 8 মিনিট ধরে পাস্তাটাকে আমি বয়েল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর সমস্ত পাস্তাটাকে একটা বাটিতে তুলে নেব। পাস্তাটা বয়েল করে নেওয়ার পর এইরকম বেশ কিছুটা ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছি, যাতে একে অপরের গায়ে লেগে না যায়। এবার দেখাবো যে পাস্তাটা কিরকম বয়েল হয়েছে। সমস্ত পাস্তাটা ঠান্ডা জল থেকে তুলে একটা বাটিতে আমি রেখে দিয়েছি। তার থেকেই 2-1টা পাস্তা আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম বয়েল হয়েছে। এখানে একটা ছুরি দিয়ে আমি পাস্তাটাকে কেটে নিলাম। একবারেই কিন্তু পাস্তাটা কেটে গেল, তার মানে পাস্তাটা খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। পাস্তাটা ঠিক এইরকম ভাবেই বয়েল করে নিতে হবে। পাস্তাটা খুব শক্ত থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না, আর নরম হয়ে গেলে পরেও রান্না করতে অসুবিধা হবে। এবার চলুন মূল রান্নায় চলে যাই। পাস্তায় দেওয়ার জন্য একদম ছোট সাইজের একটা পেঁয়াজকে এইরকম চপ করে নিয়েছি। অল্প একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও এইরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। অল্প গাজর নিয়েছি, আর এখানে 7টা থেকে 8খানা রসুনের কোয়া একদম কুচি করে কেটে নিয়েছি। পাস্তাটা রান্না করবার জন্য প্রথমেই আমি সবজিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, তবে এটা আপনারা মাখনেও করতে পারেন। এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, সাতখানা রসুনের কোয়া একদম কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর একটুখানি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। রসুনটা নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। চপ করে নেওয়া পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে পরে একদম পাতলা পাতলা করেও পেঁয়াজটাকে কেটে নিতে পারেন। পেঁয়াজটা একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচিটা। গাজর কুচিটা দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে এটা ভাজতে হবে না। এটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে তুলে নেব। সমস্ত সবজিটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে আমি
হোয়াইট সসটা তৈরি করে নেব। ওই জন্য যে পরিমাণ তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো মাখন। মাখনটা মেল্ট হতে সময় দেব। মাখনটা এখানে মেল্ট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে। তারপর খুব ভালো মতো একটুখানি ক্রমাগত নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরকম ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত এরকম 1 থেকে 1.5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। ক্রমাগত এরকম নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1 টিস্পুন অরিগ্যানো। চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি 2 স্লাইস চিজ। তারপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিজটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো। তারপর খুব ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। সবজিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে সসটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে, ওই জন্য পাস্তাটা যখন বয়েল করেছিলাম তার থেকে আমি 1 কাপ পরিমাণ জল আমি আলাদা করে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে জল একদমই ব্যবহার করবেন না, পাস্তা বয়েল করা জলটাই দিয়ে দেবেন। পাস্তা বয়েল করা 1 কাপ পরিমাণই জল আমি দিয়ে দিলাম। এখানে পাস্তাটা যখন তৈরি হয়ে যাবে তখন খুব ঘন হয়ে গেলে পরেও ভালো লাগবে না, আর খুব একটা পাতলা থাকলেও ভালো লাগবে না। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটুখানি চিলি ফ্লেক্স। তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর একদমই ফাইনালি দিয়ে দিচ্ছি বয়েল করে নেওয়া পাস্তাটা। এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। করে নেওয়া পাস্তাটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এখানে গ্রেভির কনসিস্টেন্সিটা একদমই ঠিকঠাক আছে। তৈরি হয়ে গেল গরম গরম হোয়াইট সস পাস্তা। এইবার প্লেটে গরম গরম পরিবেশন করব। অবশ্যই আমার মতন করে যে কোনো দিন এই রেসিপিটি ট্রাই করুন, আর রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।